হ্যালো ভিউয়ার্স, ইতিহাস র্যাঙ্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসন্ন এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য রেখে প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতার ওপর বেশ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি। এই প্রশ্নগুলি মূলত এসএলএসটি পরীক্ষায় আসা প্রশ্নের মানের উপর নির্ভর করেই এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তবে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কী আছে। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এ প্রাচীন প্রস্তর, বি নব্য প্রস্তর, সি তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ, ডি লৌহ। এর সঠিক উত্তরটি হল সি তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ। দ্বিতীয় প্রশ্ন, 1921 সালে হরপ্পা কে আবিষ্কার করেন? এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বি দয়ারাম সাহানি, সি জন মার্শাল, ডি কামিংহাম। এখানকার সঠিক উত্তর বি দয়ারাম সাহানি। 3 নম্বর প্রশ্ন হল 1922 সালে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বি ননীগোপাল মজুমদার, সি দয়ারাম সাহানি, ডি এস আর রাও। এখানকার সঠিক উত্তর অপশান এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হল মহেঞ্জোদারো শব্দটির অর্থ হল জীবিতের দেশ, মৃতের স্তূপ, মহানগরী, ডি শান্তির দেশ। এখানকার সঠিক উত্তর অপশন নম্বর বি মৃতর স্তূপ। 5 নম্বর প্রশ্ন হল কালীবঙ্গাল শব্দটির অর্থ কী? এ কালো চুরি, বি কালো নদী, সি মৃত্যু উপত্যকা, ডি উর্বর জমি। এখানকার সঠিক উত্তর অপশন নম্বর এ কালো চুরি। 6 নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর আবিষ্কৃত হয়েছে? অপশন এ কালীবঙ্গাল, বি লোথাল, সি ধোলাবিরা, ডি সুরকোটোরা। এখানকার সঠিক উত্তর অপশন বি লোথাল। পরবর্তী প্রশ্ন বিখ্যাত স্নানাগার কোথায় পাওয়া গেছে? এ মহেঞ্জোদারো, বি হরপ্পা, সি লোথাল, ডি বানোয়ালি। সঠিক উত্তর অপশন এ মহেঞ্জোদারো। 8 নম্বর প্রশ্ন সবচেয়ে বড় শস্যাগার কোথায় পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি লোথাল, ডি কালীবঙ্গাল। এখানকার সঠিক উত্তরটি হল অপশন নাম্বার বি মহেঞ্জোদারো। পরবর্তী প্রশ্ন হল সিন্ধু সভ্যতায় পরপর 6টি শস্যাগারের সারি কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি কালীবঙ্গান, অপশন সি হরপ্পা, অপশন ডি ধোলাবিরা। এখানকার সঠিক উত্তরটি হলো হরপ্পা। 10 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার মানুষদের কাছে কোন পশুর ব্যবহার প্রধানত অজানা ছিল? অপশন এ গরু, অপশন বি ঘোড়া, অপশন সি হাতি, অপশন ডি কুকুর। এখানকার সঠিক উত্তরটি হলো ঘোড়ার ব্যবহার তাদের কাছে অজানা ছিল। পরবর্তী প্রশ্ন হলো 11 নম্বর কর্ষিত জমির প্রমাণ কোন স্থানে পাওয়া গেছে? এ কালীবঙ্গান, বি চানহুদারো, সি লোথাল, ডি রাখিগড়ি। এখানকার সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ কালীবঙ্গান থেকে কর্ষিত জমির প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন 12 হরপ্পা সভ্যতার মানুষদের কাছদের সঙ্গে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক ছিল। অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষদের কাদের সঙ্গে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক ছিল? অপশন এ চীন, বি মেসোপটেমিয়া, সি রোম, ডি গ্রিস। এখানকার সঠিক উত্তর বি মেসোপটেমিয়া। পরবর্তী প্রশ্নটি হলো 13 মেসোপটেমিয়ার রেকর্ডে সিন্ধু অঞ্চল কী নামে পরিচিত ছিল? রেকর্ড বলতে এখানে মেসোপটেমিয়া সিন্ধুকে কী নামে ডাকত এভাবেও বলা যায় প্রশ্নটা। এ সুমের, বি মেলুহা, ডি মক্কান, ডি দিলমুন। এখানকার সঠিক উত্তর অপশন নম্বর বি মেলুহা নামে ডাকত সিন্ধু অঞ্চলকে। পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার শহরগুলির
সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? এ উন্নত দুর্গ, বি বিশাল রাজপ্রাসাদ, সি বৃহৎ মন্দির, ডি নগর পরিকল্পনা ও পয় প্রণালী। এখানকার সঠিক উত্তর অপশন ডি নগর পরিকল্পনা ও পয় প্রণালী। পরবর্তী প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার কোন শহরটি দুর্গ বা সিটাডেল বিহীন ছিল, মানে ছিল না? কোন শহরটি? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি চানহুদারো, ডি রোপার। এখানকার সঠিক উত্তর অপশন সি চানহুদারোতে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। পরবর্তী প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সিন্ধু, বি রাবি, সি ঘরঘরা, ডি শতদ্রু। এখানকার সঠিক উত্তর অপশন বি রাভি। পরবর্তী প্রশ্নটি হলো মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? এ সিন্ধু, বি রাভি, সি ভোগবর, ডি লুনি। এখানকার সঠিক উত্তর সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো শহরটি অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, লোথাল কোন নদীর তীরে অবস্থিত? এ সিন্ধু, বি ভোগাবর, সি ঘরঘরা, ডি তাপ্তি। অপশন বি ভোগাবর ছিল লোথালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোথায় নারী ও পুরুষের যুগ্ম সমাধির প্রমাণ মিলেছে? এ মহেঞ্জোদারো, বি লোথাল, সি কালীবঙ্গাল, ডি হরপ্পা। অপশন নাম্বার বি দ্য সঠিক উত্তর, লোথালে যুগ্ম সমাধির প্রমাণ মিলেছে। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া গেছে? অপশন এ ধোলাভিরা, বি লোথাল, সি কালীবঙ্গাল, ডি চানহুদারো। এখানকার সঠিক উত্তর ধোলাভিরায় উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া গেছে। আমাদের এই চ্যানেলে অধ্যায়ভিত্তিক মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের ইচ্ছুক থাকলে বা প্রয়োজন হলে এই চ্যানেলের সাথে যোগাযোগ করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। ধন্যবাদ।